2013 5ই মে রাত্রে কিভাবে শহীদ হলো আমাদের চোখের সামনে। আজও পর্যন্ত কয়টা খুনিকে বিচারের আওতায় আনা হয়েছে? 2021 থেকে 22 একটা বছর তো দেখলাম আমাদের চোখের সামনে কোন কোন আলেম ও কারাগারে লাশ হয়েছে, যেমন মাওলানা ইকবাল নারায়ণগঞ্জের, এরকম কতজন চোখের সামনে লাশ হয়েছে। লেকিন ওইগুলোতে যারা খুনের সঙ্গে জড়িত ছিল কার কার বিচার হয়েছে? আদৌ হবে কিনা এই দেশে এটা নিয়েও তো সন্দেহ আছে। এমনি এক বেডির ফাঁসির রায় হয়েছে, আবার ওপাশ থেকে অডিও কলে সুন্দর বার্তা দান করে আল্লাহ নাকি সইতে পারে নাই, এজন্য আল্লাহ ভূমিকম্প পাঠায় দিচ্ছে। কোন পর্যায়ের অলিরে ভাই, জাদু করে সাজায় রাখা দরকার। এই জামানে এমন রাবেয়া বছরে দ্বিতীয় পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। যে আল্লাহ সহ্য করতে পারে নাই, ভূমিকম্প পাঠিয়ে দিয়েছে। অথচ দরকার ছিল ভূমিকম্প দেখে অন্তত তওবা করবে যে মরার সময় মনে হয় ঘনিয়ে এসেছে, কেয়ামত মনে হয় ঘনিয়ে এসেছে। কারণ কেয়ামতের আলামতি হলো ভূমিকম্প বাড়বে। কেয়ামতের আলামত এটা বুখারীতে আছে, লা তাকুমু সাআ হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরা জালাজিল। কেয়ামত হবে না যতদিন না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং যতদিন ভূমিকম্প বেড়ে না যাবে। এই যে ভূমিকম্প হচ্ছে 31 ঘন্টায় 4টা হলো, এক সপ্তাহ অতিক্রম করার আগে 5 নম্বরটা হয়ে গেল, দ্বিতীয় সপ্তাহে পড়তে না পড়তে 6 নম্বরটা হয়ে গেল। এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, দরকার ছিল সবাই নিজেদের আখের গুছিয়ে নিবে, নিজেদেরকে কিয়ামতের জন্য রেডি করবে। লেকিন ওইগুলো তো বাদ, উল্টো ভূমিকম্প নিয়েও ফাইজলামি শুরু করে দিয়েছে। অথচ এইগুলো তো নমরুদও করতো না। নমরুদ জেলখানার 2 আসামি এনে ছেড়ে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ সূর্য ওঠায় পূর্বে, তুমি ওঠাও পশ্চিমে, বেশি লাগবে না, একবার উঠালেই চলবে। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াকতাজি তাকরার। একবার উঠাও, বেশি লাগবে না, পশ্চিম দিক থেকে উঠাও। এই জামানা হলে নমরুদ হয়তো এটাও দাবি করে বসতো, আরে অমুক দিন উঠেছিল তুমি দেখো নাই আর কি, আমি উঠিয়েছিলাম। আমি ওইটা আসলে ওই কোনো কেউ ফুটেজ রাখে না আর কি, না হলে আমি যেটা বলি মিথ্যা বলি না। আর একবারই যেহেতু চেয়েছো, দ্বিতীয়বার আমি আর দেখাবো না। লেকিন নমরুদ পর্যন্ত এখানে চুপ হয়েছিল না। সূর্য নিয়ে ফাইজলামি করে এটা আমার সাধ্যের কথা না। আমরা রাস্তা দিয়ে গেলে কে ভিআইপি প্রটোকল দিবে? আমাদেরকে দিবে না, দেওয়ার দরকারও নাই। 10টা 20টা হুজুর মরলে কি দেশ আটকে থাকবে? বাস্তবে 10টা 20টা হুজুর মরলে কি দেশ আটকে থাকবে? ভিআইপি প্রটোকল কাকে দেওয়া হতো? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে? না। আল্লামা জুনায়েদ বাবনগরীকে? না। কারে দেওয়া হয়? এখন যারা দেশের আলেম আছে তাদের গাড়ির সামনে কয়টা পুলিশের গাড়ি থাকে, পেছনে কয়টা পুলিশের গাড়ি থাকে? লাগবে না। দেশে আপনার রাস্তাঘাটে মইরা থাকলেও এটা কোনো ব্যাপার না। লেকিন জাতীয় নেতা যারা, তাদের জীবনের অনেক দাম, তাদের সময়ের অনেক দাম। অ্যাম্বুলেন্স আটকে থাকলে থাকবে, তাকে তো জ্যাম ছাড়া রাস্তা পার করিয়ে দিতে হবে। আরে কারো বিমান ছুটলে ছুটবে, ছুটুক না, তোর বিমানের দাম বেশি হয়ে গিয়েছে। নেতার এক একটা মিনিটের অনেক দাম আছে, এজন্য তাকে রাস্তা বন্ধ করে জ্যাম মুক্ত ভাবে পার করিয়ে দিতে হবে। এটাই তো দুনিয়ার স্বাভাবিক ব্যাপার। তাহলে এই জামানার লোকের এগুলো বোঝে, আবু জাহাল বুঝতো না? অবশ্যই বুঝতো। তার সিকিউরিটি ফোর্স ছিল না? অবশ্যই ছিল। তাহলে বাচ্চা দুইটা গেল কিভাবে? গেল কিভাবে আপনি চিন্তা করেন। এভাবেই গিয়েছে। বড় কেউ যদি যেত, হয়তো সিকিউরিটি ফোর্স কচু কাটা করে ফেলতো, কচু কাটা, ধারে কাছেই পৌঁছতে পারতো না। তো দুইটা বাচ্চা দৌড়ে আসছে, এটাকে কে সিরিয়াস নিয়েছে? আরে বাচ্চা আর কি জন্য আসবে? ছোট বাচ্চা এসে কি কোনো সাহায্য চাবে নাকি কোনো রিকোয়েস্ট করবে? কি করবে না করবে এটা নিয়ে কে টেনশন করেছে? কিন্তু ওরা তো বোঝে নাই এই বাচ্চা সেই বাচ্চা না, এই বাচ্চাই ওর জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে। কিন্তু এসে বাচ্চারাও তো দেখে আবু জাহাল তো নাগালের বাইরে। কিভাবে? অ্যারাবিয়ান হর্স, বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া তো না, অ্যারাবিয়ান হর্স। কি উঁচা উঁচা এক একটা ঘোড়া, ওই ঘোড়ার পিঠি তো ওদের মাথার চাইতে উঁচা হতে পারে, এত বিশাল বিশাল ঘোড়া। এর উপরে আবু জাহাল, নিচ থেকে নাগাল পাবে কিভাবে? আর কোনো লিফটও তো নাই, কোনো রশিও তো নাই, কোনো সিঁড়িও তো নাই, আবু জাহালকে নাগাল পাবে কিভাবে? ব্যাস এক বাচ্চা বুদ্ধি করে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল, ঘোড়ার পায়ে। এই যুগ হলে তো আবার পশুপ্রেমীরা আন্দোলনে নামতো। ছি 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 ছি, কাজটা কি করলো? আবু জাহাল নয়তো একটু আল্লাহরে নিয়ে বলতে গিয়ে বলে ফেলেছে আর কি, তাই বলে ঘোড়ার পা কাটবে? ঘোড়া করলোটা কি? এই জাতীয় ডায়লগ হতো না এই দেশে। কারণ এই দেশে মানুষ মরে বিচার হয় না। আর কুকুর হত্যা হয়েছে এটার জন্য ও 2 বছরের বাচ্চা সহ মহিলারে ভোর হওয়ার আগে রাতের বেলা নিয়ে জেলখানায় ঢুকিয়ে রাখা হলো, জেল হাজতের ভেতরে। হ্যাঁ, অবশ্যই কুকুর হত্যা করা জঘন্য, কোনো সন্দেহ নাই। অতীতে এক বিড়ালকে না খাইয়া মারার কারণে এক নারী জাহান্নামে গিয়েছে। আবার একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে এক নারী জান্নাতে গিয়েছে, সহিহ হাদিসে আছে, কোনো সন্দেহ নাই। তাই বলে কুকুরের দাম কি মানুষের চাইতে বেশি হয়ে গিয়েছে? এসিলেন্ডের গাড়ির তলায় পড়ে
বাচ্চা মারা গিয়েছে, কই এসিলেন্ট তো এখনো গ্রেফতার হয় নাই, কয়দিন পার হয়ে গিয়েছে। এরকম কত হত্যাকাণ্ড নিয়মিত ঘটছে, কয়টার বিচার হচ্ছে? আমাদের ভাইয়েরা আমাদের চোখের সামনে 2013-এর 5ই মে রাত্রে কিভাবে শহীদ হলো আমাদের চোখের সামনে। আজও পর্যন্ত কয়টা খুনিকে বিচারের আওতায় আনা হয়েছে? 2021 থেকে 22 একটা বছর তো দেখলাম আমাদের চোখের সামনে কোন কোন আলেম ও কারাগারে লাশ হয়েছে, যেমন মাওলানা ইকবাল নারায়ণগঞ্জের, এরকম কতজন চোখের সামনে লাশ হয়েছে। লেকিন ওইগুলোতে যারা খুনের সঙ্গে জড়িত ছিল, কার কার বিচার হয়েছে? আদৌ হবে কিনা এই দেশে, এটা নিয়েও তো সন্দেহ আছে। এমনি এক বেডির ফাঁসির রায় হয়েছে, আবার ওপাশ থেকে অডিও কলে সুন্দর বার্তা দান করে আল্লাহ নাকি সইতে পারে নাই, এজন্য আল্লাহ ভূমিকম্প পাঠায় দিচ্ছে। কোন পর্যায়ের অলিরে ভাই, জাদু করে সাজায় রাখা দরকার। এই জামানে এমন রাবেয়া বছরে দ্বিতীয় পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। যে আল্লাহ সহ্য করতে পারে নাই, ভূমিকম্প পাঠিয়ে দিয়েছে। অথচ দরকার ছিল ভূমিকম্প দেখে অন্তত তওবা করবে যে মরার সময় মনে হয় ঘনিয়ে এসেছে, কেয়ামত মনে হয় ঘনিয়ে এসেছে। কারণ কেয়ামতের আলামতি হলো ভূমিকম্প বাড়বে। কেয়ামতের আলামত এটা বুখারীতে আছে, লা তাকুমু সাআ হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরা জালাজিল। কেয়ামত হবে না যতদিন না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং যতদিন ভূমিকম্প বেড়ে না যাবে। এই যে ভূমিকম্প হচ্ছে 31 ঘন্টায় 4টা হলো, এক সপ্তাহ অতিক্রম করার আগে 5 নম্বরটা হয়ে গেল, দ্বিতীয় সপ্তাহে পড়তে না পড়তে 6 নম্বরটা হয়ে গেল। এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, দরকার ছিল সবাই নিজেদের আখের গুছিয়ে নিবে, নিজেদেরকে কিয়ামতের জন্য রেডি করবে। লেকিন ওইগুলো তো বাদ, উল্টো ভূমিকম্প নিয়েও ফাইজলামি শুরু করে দিয়েছে। অথচ এইগুলো তো নমরুদও করতো না। নমরুদ জেলখানার 2 আসামি এনে ছেড়ে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ সূর্য ওঠায় পূর্বে, তুমি ওঠাও পশ্চিমে, বেশি লাগবে না, একবার উঠালেই চলবে। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াকতাজি তাকরার। একবার উঠাও, বেশি লাগবে না, পশ্চিম দিক থেকে উঠাও। এই জামানা হলে নমরুদ হয়তো এটাও দাবি করে বসতো, আরে অমুক দিন উঠেছিল তুমি দেখো নাই আর কি, আমি উঠিয়েছিলাম। আমি ওইটা আসলে ওই কোনো কেউ ফুটেজ রাখে না আর কি, না হলে আমি যেটা বলি মিথ্যা বলি না। আর একবারই যেহেতু চেয়েছো, দ্বিতীয়বার আমি আর দেখাবো না। লেকিন নমরুদ পর্যন্ত এখানে চুপ হয়েছিল না। সূর্য নিয়ে ফাইজলামি করে এটা আমার সাধ্যের কথা না। লেকিন এই জামানায় এগুলো নিয়েও চলে। কোনো ভূমিকম্প হলে বলবে এটা অমুকের জন্য হয়েছে, কোনো দুর্যোগ হলে বলবে এটা তো অমুকের জন্য হয়েছে, কেউ মারা গেলে বলবে অমুকের বদদোয়ায় মরেছে। আমরা যখন জেলে যাই 2021-এ নরেন্দ্র মোদী শানে বেয়াদবি করার পরে, যখন 3000-এর বেশি আলেমকে জেলে ভরা হলো, বাংলাদেশের একদল ভণ্ড বেদাতি জেলাপিখোর এগুলো বলল এগুলো নাকি ওদের পীরদের বদদোয়ার কারণে হয়েছে। হুজুররা ওদের অলি আল্লাহরে মানে না, ওদের ভণ্ড গাউস কুতুবরে মানে না, এজন্য ওদের বদদোয়ায় হয়েছে, বদদোয়ায়। এমনকি কারাগারে পর্যন্ত আমাদেরকে একজন শোনাচ্ছে যে বাহিরে তো আর এইরকম কথা মাইকে পর্যন্ত আজে বলছে যে আপনারা ওই ওদের বিরোধিতা করেন, ওদেরকে ঠিক মতো জিলাপি টেলাপি খাইতে দেন না, ঝামেলা করেন, এই জন্য মূলত ওদের বদদোয়ায় আপনাদের এই পরিণতি হয়েছে। আমি তখন বললাম, আমি বাইরে গিয়ে প্রথম মাহফিলে এই প্রশ্নটা আমি ওদেরকে ছুড়বো যে যদি তোমাদের বদদোয়ার এত পাওয়ার থাকে, আলেমদেরকে নিয়ে পর্যন্ত জেলে ভরতে পারে, তাহলে ওই জালেম বিরুদ্ধে একটা বদদোয়া বের হয় না কেন মুখ থেকে? নাকি বদদোয়া খালি হুজুরদের বিরুদ্ধে চলে, ওদের বিরুদ্ধে আসে না? মানে এক সাইডে খালি বদদোয়া বের হয় হয়, আর একদিক দিয়ে কিছুই হয় না। না হলে ওইদিকেও একটা দুইটা বদদোয়া দাও, জেলাপি যা লাগে দিব সমস্যা নাই, ওইটার জন্য বদদোয়া দাও। এখন তো দিন ঘুরে গেছে আলহামদুলিল্লাহ। এখন সেই জেলখাটা আলেমরা ইজ্জতের সাথে আছে, আর ভণ্ডরা এক একজন দৌড়ের উপর আছে। যাদের শেল্টার নিয়ে চলতো তারা যেহেতু পালিয়েছে, যাদের শেল্টার নিয়ে চলতো তারা যেহেতু পালিয়েছে, নিজেদের পায়ের তলার মাটিও তো সরে গিয়েছে। তো বলছিলাম, ইসলামকে কি শক্তি দিয়ে দমানো সম্ভব? এই যে এত মারছে মুসলমানদের, মুসলমান কমেছে? মাইর তো কম খায় নাই মুসলমান, আপনি হিসাব করেন না। এক টুইন টাওয়ারের ঘটনার পর থেকেও যদি হিসাব করেন, ইসলামোফোবিয়া সারা দুনিয়া ছড়ানোর পর মুসলমান মায়ের আর গালি কম খায় নাই, মুসলমান তো কমেছে, তাই না? আচ্ছা ওইটা বাদই দিলাম, হুজুররা যে এত মাজলুম হয়েছে এজন্য মাদ্রাসায় তো ছাত্ররা আকাল পড়েছে, তাই না? ছাত্ররা পাওয়া যাচ্ছে না, এখন মাদ্রাসা বন্ধ করে দিতে হচ্ছে, তাই না? নাউজুবিল্লাহ, এটা তো না, উল্টাটা হচ্ছে। উল্টা মাঝে মাঝে পত্র পত্রিকায় লিখছে, হায় হায় প্রাইমারি স্কুলে ছাত্র কমছে, নুরানি মাদ্রাসায় ছাত্র দেখি বাড়ছে। কয়দিন পর পর দেখি এটা নিয়ে মিডিয়া মায়াকান্না হয় যে কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় ছাত্র বাড়ছে আর প্রাইমারিতে ছাত্র কমছে। কমবে না কোন দুঃখে? অন্তত প্রাইমারি লেভেলে ধর্ম শিক্ষা দাও, এতটুকু দাবি করে আসছে জাতি বহুকাল ধরে। সারা জীবন চাইলাম ধর্ম শিক্ষক, আমাদের সুদের মহাজন সাহেব দিয়ে দিলেন সারেগামা পাদানিসার শিক্ষক। সারা জীবন চাইলো কি, আর জাতির উপর নতুন করে চাপালো কি, আল্লাহ হেফাজত করুক। তো এখন বাপ মা চিন্তা করে, আরে বাচ্চা জন্ম হয়ে সারলো না ল্যাংডা কালে, এখনই যদি গিটার নিয়ে গান বাজনা
বাজনা শুরু করে, দেখতেও তো অরুচিকর লাগবে। এর চাইতে অন্তত মাদ্রাসায় যা, ওই ইংলিশ বাংলা যা শিখবি না শিখবি, অন্তত আল্লাহরে চেন, নবীরে চেন, সূরা কেরাত 2-4টা শেখ, বাপ মা জানাজা পড়া তো অন্তত শেষ। না হলে কি হবে, যে বাপ মা মরে পড়ে থাকবে তোর সামনে, তুই দেশের সবচাইতে সুদর্শন পুরুষ বলে খ্যাত হলেও পারবি না নিজের বাপের জানাজাটা ঠিকভাবে পড়তে। তাহলে বলছিলাম, নবীজি আমাদেরকে একটা জাতীয়তা শিখিয়েছেন, সেই জাতীয়তা হলো যারাই ইমানের বন্ধনে আবদ্ধ হবে, আরে সে হাবাসার কালো গোলাম বেলাল হোক, সে পারস্য থেকে আসা বৃদ্ধ সাহাবী সালমান হোক, সে দাউস গোত্রের আবু হুরায়রা হোক, সে গিফার গোত্রের আবু যার হোক, সে আউসের হোক, সে খাজরাজের হোক, যাই হোক, তারা সকলে এক জাতি এক দেহ, এক জাতি এক দেহ হবে। এমনকি কোরআনের ভাষায় ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সমস্ত ঈমানদাররা ভাই ভাই হয়ে যাবে। ভাই কেমন ভাই? যাদের ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করার জন্য প্রয়োজনে মিথ্যা কথা বলাকেও শরীয়ত অনুমোদন করবে। দুই মুসলমানের ঝগড়া কোনোভাবে মিটমাট হয় না, ওই ঝগড়া মেটানোর জন্য 3 জায়গায় তাওরিয়া করা যায়, হালকা মিথ্যা বলা যায় 3 জায়গায়। এর মধ্যে একটা তো বোঝে নেই, বউর খুশি করতে ওইখানে মিথ্যা টিথ্যা না বললে তো ঝামেলা আছে, টুকটাক ব্যাপার স্যাপার লাগে। 2 নম্বরই হলো, 2 মুসলমানে ফাড়াফাড়ি শুরু হয়েছে, একজন আর একজনকে শেষ করে দিবে। আপনার নিয়ত ভালো এবং আপনি 2 জনকে মিটমাট করার জন্য যেভাবে উপস্থাপন করা লাগে সেভাবে উপস্থাপন করলেন, এও খুশি ও খুশি, জোড়া লেগে গেল, আলহামদুলিল্লাহ। এমনকি এই মুসলমানদের ভ্রাতৃত্ব এতটা শক্তিশালী, আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? এই 2 জনের মধ্যে একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, জঙ্গে সিফিন। বলবেন সাহাবীদের মধ্যে যুদ্ধ হলো, কিভাবে পসিবল? আরে ভাই, আপনার তো ভাইয়ের সাথে যুদ্ধ হয়, ওইটা কেমনে পসিবল? এক বাপের এক মায়ের ঘরে জন্ম নিয়েও মাঝে মাঝে মতভিন্নতা এই পর্যায়ে চলে যায় যে ভাইয়ে ভাইয়ে মারপিট লেগে পারলে একটা আরেকটারে মেরে ফেলবে, এমন অবস্থা তৈরি হয়ে যায় নাকি যায় না? তা আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা ইলমি বিষয়কে কেন্দ্র করে ইখতিলাফ হলো, যেখানে উভয়ে সঠিক, কাউকে ভুল বলার সুযোগ নাই। একজন বিবেচনা করেছেন এভাবে আর একজন বিবেচনা করেছেন ওভাবে। পরবর্তীতে যুদ্ধ হলো, সেই যুদ্ধ চলাকালে রোম সম্রাট খ্রিস্টানদের বাদশাহ চিঠি লিখে পাঠালো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, হে মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপরে আছো আর তোমার প্রতিপক্ষ আমিরুল মুমিনিন আলী ভুলের উপর আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জামানায় যেমন শাহবাগীরা মাঝে মাঝে বলে এই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা দিচ্ছে আর ওই হুজুর ধর্মের অপব্যাখ্যা করছে, তসলিমা নাসরিনও মাঝে মাঝে ওপার থেকে এরকম বাণী মাঝে মাঝে ডেলিভারি দেওয়ার চেষ্টা করে যে এই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করছে, ওই হুজুর ধর্মের অপব্যাখ্যা করছে, বলে না মাঝে মাঝে। অথচ তুমি ঠিক করলা কিভাবে? সূরা ফাতিহা পড়তে গেলেও তো তোমার দাঁত 2টা ভাঙে, তাহলে কারটা সঠিক ব্যাখ্যা আর কারটা ভুল ব্যাখ্যা তুমি বুঝলা কিভাবে? তো খ্রিস্টান বাদশাহ আমির মুয়াবিয়ার উস্কে দিচ্ছে কিভাবে? আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক, তোমার প্রতিপক্ষ আলী ভুল, সুতরাং তুমি যদি অনুমতি দাও মুয়াবিয়া, আমি এক বিশাল বাহিনী পাঠিয়ে দিব তোমার সাহায্যে, যারা তোমার পক্ষ হয়ে লড়াই করে তোমার প্রতিপক্ষ আলীর কল্লা কেটে, নাউজুবিল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে তোমার কদমে। এই যুগে হলো তো খুশিতে লাফাতে শুরু করতো যে বিরোধী দল তাকেই বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দিবে, ক্ষমতাসীনদেরকে সরিয়ে দিয়ে। আরে ভাই, এই সুযোগকে হাতছাড়া করবে? একদম লাফায় তো পারলে খুশিতে আসমানে উঠে যাবে। আমির মুয়াবিয়াকে অফার দিল, তিনি যদি আমাদের টাইপের চিন্তা ভাবনা করতেন, তিনি ভাবতেন আরে বিদেশি শক্তি লড়াই করবে, জিতলেও লাভ হারলেও লাভ, জিতলে তো পুরাই লাভ আর হারলে লাভ কি? বদনাম তো আর আমার হবে না, বদনাম হলে ওদের হবে। কেন? কারণ ওদের লোক এটা তো করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। লেকিন সুবহানাল্লাহ, ইমানি ভ্রাতৃত্ব কারে বলে, ইসলামী জাতীয়তা কারে বলে শেখেন। ওই যুদ্ধ চলাকালে প্রতিদিন অনেকে শহীদ হচ্ছে, অনেকে আহত হচ্ছে, ওই পর্যায়ে পর্যন্ত আমির মুয়াবিয়া ফিরতি চিঠি পাঠালেন রোম সম্রাটের কাছে। তাও কি বাক্য! সুবহানাল্লাহ, প্রথম শব্দই হলো ইয়া কালবার রোম। ইয়া মানে হে, কালব মানে কুত্তা, রোম তো রোম, হে রোমের কুত্তা। চিঠি কি কোনো কুত্তা পাঠিয়েছে না বাদশা পাঠিয়েছে? কুত্তা আবার চিঠি পাঠায় কেন? চিঠি তো কুত্তা পাঠায়নি, পাঠিয়েছে বাদশাহ। কিন্তু আমির মুয়াবিয়ার প্রথম শব্দ দেখেন, ইয়া কালবা রোম, হে রোমের কুত্তা। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এক সময় মিটাও যাবে। আরে মাঝখানে এসে নাক গলানোর অধিকার তোরে কে দিয়েছে? আর একবার যদি তুই আমাদের মুসলমানদের ভেতরকার বিষয়ে আর কখনো নাক গলাতে চাস, তুই কি বাহিনী পাঠাবি? আমি এমন এক বিশাল বাহিনী পাঠাবো যাদের প্রথম সদস্য থাকবে তোর সামনে রোম দেশে, শেষ সদস্য থাকবে আমার সামনে শাম দেশে। তারা তোর কল্লা কেটে সেই কল্লা নিয়ে যাবে আলীর কদমে।
চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন যে নিজেদের ভেতরে যুদ্ধ চলছে, যুদ্ধ, লেকিন এটা আমাদের আপোষের ব্যাপার, আমরা বুঝবো আমরা। তো তাই বলে পরকে তো ঘরে এসে নাক গলানোর সুযোগ দেওয়া যাবে না। আরে ঘরে চার ভাই থাকলেও চার রকম মত থাকতে পারে, তো পর যদি আসে ঘর দখল করতে, ওই সময় সবাই তো এক হয়ে যাওয়া লাগে। আমাদের ঝামেলা তো এখানেই, কেউ ইন্ডিয়ারে ম্যানেজ করে, কেউ আমেরিকারে ম্যানেজ করে, কেউ ইসরায়েলে ম্যানেজ করে। কেন? অন্য মুসলমানকে দমাবে বলে, অন্য মুসলমানদেরকে চাপে রাখবে বলে। আরে কেমন নিকৃষ্ট মানসিকতা এটা! মুসলমানের মধ্যে যদি রাজনৈতিক দ্বন্দ্ব থাকে, মুসলমানের মধ্যে যদি মারপিটও চলে, মুসলমানদের মধ্যে যদি যুদ্ধ চলে, এটা মুসলমান নিজেদের মধ্যেই মিটমাট করার চেষ্টা চালাতে থাকবে। এমনকি যা হবে নিজেদের ভেতরে হবে। তাই বলে ইসলামের দুশমনরা মুসলমানদের মাথার উপর কাঁঠাল রেখে সেই কাঁঠাল ভেঙে খাবে, এটা কখনোই মুসলমান মেনে নিতে পারে না। আমাদের অধপতনের ঝামেলাই হয়েছে এখানে। এমন কি আল্লাহ নবী 3টা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, সেই হাদিসের মধ্যে আছে 3 দোয়া করেছেন। এর মধ্যে 2টা দোয়া কবুল করেছেন আল্লাহ, একটা কবুল করেন নাই, ফিরিয়ে দিয়েছেন। হঠাৎ শুনলে যে কেউ চমকে উঠবে, কি বলেন? দোয়া করলেন মাসুম নবী, মাসুম নবী, নিষ্পাপ নবী, যেন তেন নবী না, সব নবীরও নবী, উম্মতের নবী না, খালি সব নবীরও নবী। তিনি দোয়া করলেন, তার একটা দোয়া আল্লাহ ফিরাইয়া দিলেন। এই দোয়া কোন দোয়া? তো নবী নিজেই বলেছেন যে আল্লাহ এটা কবুল করেন নাই, আল্লাহ এটা ফিরিয়ে দিয়েছেন। কোন দোয়া? ওইটা বোঝার আগে বোঝেন কবুল করেছেন কোনটা। যে 2টা কবুল করেছেন এর মধ্যে একটা দোয়া হলো আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম। হে আল্লাহ, আমার উম্মতের উপর বহিঃশত্রু, বহিঃশত্রু বোঝেন তো, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান যা আছে, বহিঃশত্রুকে এমন ভাবে চাপায় দিবেন না যে ওরা উম্মতকে সমূলে ধ্বংস করে দেবে। সমূলে মানে জাতিরে রাখবে না, একদম মুসলমান ফিনিশ করে দিবে, দুনিয়া থেকে নাম নিশানা মিটাই দিবে। আল্লাহ এমন যাতে না হয়। নবী বললেন আল্লাহ দোয়া কবুল করেছেন। তার মানে কি? দুনিয়া সবাই মিলেও যদি আমাদের পেছনে লাগে, সমস্যা নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এজন্য লেগেছে, সবাই তো লেগেছে, কে বাদ আছে? কোন এলাকায় দেখবেন বৌদ্ধরা মারে, যেমন চীনের মধ্যে ওই জিনজিয়াংয়ে বৌদ্ধরা মারে। আরাকানের মধ্যে ওই যে আরাকান আর্মি, যেটার নাম শুনেন, আরাকান আর্মি। আরাকান আর্মি কারা? বুদ্ধিস্ট, উগ্র বুদ্ধিস্ট। কাদেরকে মারে? সাধারণ রোহিঙ্গা মুসলমানদেরকে মারে। তাহলে বৌদ্ধরা মারছে, উগ্র হিন্দুত্ববাদীরা মারছে, এটা তো নতুন করে ব্যাখ্যার কিছু নাই। খ্রিস্টানরাও কোথাও কোথাও মারছে, সবাই মিলে তো আমাদের মারছে, লেকিন আমাদেরকে দমাতে পারছে না। তো নবীর এই দোয়া আল্লাহ কবুল করেছেন, এটা আমাদের সামনেই আছে। লেকিন কবুল করেন নাই কোনটা? ভালো করে বুঝলেন, দোয়া করলেন নবী, কবুল করলেন না আল্লাহ। আজীব ব্যাপার। আমি দোয়া করলে কবুল না হতে পারে, আমরা সবাই পাপী, পাপের জন্য দোয়া আটকে যায়। অনেকে হারামে জড়িত, হারাম খায়, হারামের জন্য দোয়া আটকে যায়। এক একজনের এক এক ঝামেলা থাকে, লেকিন নবীর কি ঝামেলা আছে? জিবরিলের দোয়ার চাইতো তো নবীর দোয়া দামি, জিবরিলের দোয়ার চাইতো তো নবীর দোয়া দামি। তাহলে কি দোয়া কবুল হলো না? নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের পারস্পরিক কামড়া কামড়ি যাতে না হয়, বাসুহুম বাইনাহুম, নিজেরাই যাতে নিজেদের পেছনে লাগালাগি না করে, আল্লাহ এটা আপনি কবুল করেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, না নবী, এইটা কবুল হবে না, এটা আমার সিদ্ধান্তের বিপরীত। সুতরাং কাক কাকের গোশত না খেতে পারে, তো মুসলমান মুসলমানের গোশত খাবে, এইটা আপনি ঠেকাতে পারবেন না। এমনকি দলাদলি কেমনে ঠেকাবেন রে ভাই, কেমনে ঠেকাবেন? নবী বলেছেন তার উম্মত ভাগ হবে 73 দলে, অতীতে বনে ইসরায়েল ভাগ হয়েছিল 72 দলে। তো নবীর ভবিষ্যৎবাণী হলো দল কমাস কম 73টা হবে, কমাস কম সর্বনিম্ন 73টা হবে। সেখানে আপনি যতই চান ঐক্য 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 ঐক্য। ওই হুজুর একটা কথা বলেছিলেন, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন, নবী ঈসা যখন আসবেন, আর কোনো দল, আর কোনো ব্যানার, আর কিছু থাকবে না। হ্যাঁ, তখন আসলে ঐক্য কায়েম হবে, লেকিন এর আগে হওয়ার কোনো সম্ভাবনা আমি আর কি দেখি না। আপনারা দেখলে দেখতে পারেন, আমি আর কি দেখি না। দেখবেন যতবার জোড়া লাগিয়েছেন এর চাইতে আরো বেশি করে ভেঙে গিয়েছে, ভাঙাভাঙি চলতেই থাকবে। এই দোয়া তো কবুল হয় নাই, এটা আপনি থামাবেন কিভাবে? এজন্য মুসলমানের হাতে মুসলমান মরবে। ইয়ামানের মুসলমান মাজলুম হলো সৌদির হাতে, হয় নাই? ইয়ামানের শিশুগুলো মাঝে মাঝে দেখলে কান্না আসে। আমাদের ঘরেও তো বাচ্চা আছে, কিন্তু না খেয়ে খেয়ে বাচ্চাগুলো কি নির্মম অবস্থা, হাড্ডিগুলো পর্যন্ত গোনা যাবে, শরীরে হাড্ডিগুলো এই যে নিকৃষ্ট অবস্থায় পৌঁছেছে, এটার পেছনে সবচাইতে বড় দায়িত্ব আমি মনে করি এই সৌদি আরবেরই আছে। অথচ এটাও মুসলিম কান্ট্রি, এটাও মুসলিম কান্ট্রি। অন্তত 57টা যদি মুসলিম কান্ট্রি থাকে, এই মুসলমানটা দমানোর মতো পৃথিবীতে কে আছে? কিন্তু মুসলমানই তো মুসলমানটা দমায় রাখে, মুসলমানই তো মুসলমানটা দমায় রাখে, এদেরকে দমাতে আর বাহিরের শত্রু কেন লাগবে? সুতরাং মাথায় রাখবেন যে এই ক্ষেত্রে কোনো ছাড়ের সুযোগ নাই। ইসলাম, হ্যাঁ, জাতীয়তাবাদ তো এখন আমাদের সংবিধানেও আছে,
লেকিন ওই জাতীয়তাবাদ আলাদা। আর আমি যে বারবার বলছি ইসলামী জাতীয়তা এটা কিন্তু আলাদা। ভৌগোলিক জাতীয়তাবাদ, ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদ, গায়ের রং কেন্দ্রিক, যেটাকে বর্ণ বলে, বর্ণ কেন্দ্রিক জাতীয়তাবাদ, এই সবগুলো ইসলামে হারাম, হারাম, হারাম। এটারও যদি কেউ হালাল বলে ওর ঈমান শেষ, ওর ঈমান শেষ। ইসলামে সির্ফ একটা জাতীয়তা চলবে, একটা জাতীয়তা, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। যে জাতীয়তার কথা আল্লাহ বলছেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের দুই দল, এক দলের নাম কাফের আর এক দলের নাম মুমিন। এক দলের নাম কাফের এক জাতি, আর এক দলের নাম মুমিন আর এক জাতি। এজন্য ঈমানের অঙ্গ দুইটা, এক হলো আল্লাহর জন্য ভালোবাসা আর এক হলো আল্লাহর জন্য ঘৃণা করা। দুইটাই লাগবে, শুধু ভালোবাসলেও হবে না, শুধু ঘৃণা করলেও হবে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। কেউ যদি আফ্রিকার কালো গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে, সে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি। আবু জাহালকে যদি ভালোবাসে, কোন মুখে বলবে আল্লাহর জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি বলার কোনো সুযোগই নাই। সুতরাং পৃথিবীর মধ্যে জাতীয়তা লাগবে, তবে এই জাতীয়তা আল্লাহকে কেন্দ্র করে হতে হবে, ঈমানকে কেন্দ্র করে হতে হবে। শেষ করি নবীর জামানের একটা ঘটনা শুনিয়ে। আউস এবং খাজরাজ মদিনার দুইটা গোত্র। গোত্র বুঝেন? এখন তো বংশ টংশ এগুলা কমে গিয়েছে, ছেলেপেলেরা এখন আর নামের সাথে বংশ টংশ ওইভাবে লাগায় না। এখন বংশের জায়গায় দল ঢুকেছে, দল। আমি এই দল করি, আমি ওই দল করি, আমি এই দলের ওই নেতা, অমুক ওই দলের সেই নেতা। আর সঙ্গে একটা সেলফি থাকলে তো মাশাআল্লাহ, আর কি লাগে জিন্দগিতে? একটা সেলফি মানেই জিন্দগি কামিয়াব হয়ে গিয়েছে। তো এখন বংশের জায়গায় দল টল এই সেই এগুলো ঢুকে গিয়েছে। আগে এক সময় বংশের অনেক ব্যাপার স্যাপার ছিল। তো মদিনার দুইটা গোত্র, আউস এবং খাজরাজ। আমার নবী হিজরত করে মদিনা যাওয়ার আগে যুগ যুগ ধরে এদের মধ্যে লড়াই চলতো, হালকা হালকা বিষয় নিয়ে। এখন যেমন ব্রাহ্মণবাড়িয়ায় মাঝে মাঝে লাগে, এখানে ব্রাহ্মণবাড়িয়ার কেউ থাকতে পারেন, আমি কালকেও মাহফিল করে এসেছি ব্রাহ্মণবাড়িয়া। তো মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া দেখেন না, টুকটাক বিষয় নিয়ে লেগে যায়। আর শুধু ব্রাহ্মণবাড়িয়াতে লাগে তা না, নরসিংদী রায়পুরেও লাগে, সিলেটের হবিগঞ্জেও লাগে, বহু এলাকায় লাগে। কিন্তু মিডিয়াওয়ালারা ব্রাহ্মণবাড়িয়ার নামে নিউজ করতে মজা পায়, মনে হয় এটা জাতি একটু বেশি করে খেয়ে থাকে। তো এখন দেখা যায় মাঝে মাঝে চায়ের বিল নিয়ে, 5 টাকা নিয়ে, এই সামান্য সামান্য বিষয় নিয়ে মারপিট হয়। আমার মনে হয় গত 3 মাসে রায়পুরায় অন্তত 3টা মাহফিল ক্যান্সেল হয়েছে। কেন? একটা ফোন দিয়ে বলে, হুজুর আমাদের এলাকায় 2টা মার্ডার হয়ে গিয়েছে ইতিমধ্যে, এখন সবাই তো আছে দৌড়ানোর উপরে, কে মাহফিল করবে? এবারের মতো থাক, আগামীতে আইসেন ইনশাআল্লাহ। তো বুঝলাম মাশাআল্লাহ, কয়দিন পর পরই সেখানে চলতে থাকে। আমি জেলে যাওয়ার আগে রায়পুরা চরে এক এলাকায় মাহফিলে গেলাম, মাশাআল্লাহ, সুন্দর ঘর বাড়ি, আবাদ এলাকা। জেল থেকে আসার পরে একই এলাকায় গেলাম, মাঝখানে বেশি না 2 বছর, 1 বছর জেলে আর 1 বছর মাহফিলের মৌসুম আসতে আসতে গেলাম। দ্বিতীয়বার গিয়ে দেখে খালি ভিটা পড়ে আছে, ভিটা, ঘরই নাই, টিন নাই, চাল